হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বানাবো আমি সর্ষে সিলভার মাছের রেসিপি। তো গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি থাকে এরকম ঝাল ঝাল সর্ষে সিলভার মাছ, তাহলে তো দুপুরে খাওয়াটা একদমই জমে যাবে, তাই না? তো চলুন দেখে নিয়ে যাক আজকে আমি কিভাবে বানাচ্ছি সর্ষে সিলভার মাছের রেসিপিটা। সবচেয়ে প্রথমেই সিলভার মাছগুলোকে আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এরপর একটা ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি অল্প করে লবণ ছড়িয়ে দেব। লবণ ছড়িয়ে দেব কারণ মাছগুলো একদমই লেগে যাবে না। আস্তে আস্তে মাছগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও ওই তেলেই আরও কটা মাছ আমি ভেজে নেব। অফ ক্যামেরায় আমি মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা অল্প পরিমাণে দিয়েছি কারণ ওই যে মাছ ভাজা তেলটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দেব। কালো জিরে আর এমনি জিরে দিয়েছি, গোটা জিরে, আর দিয়েছি 3টে শুকনো লঙ্কা। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা একটা গন্ধ আসবে। ছোট চামচের 1 চামচ আমি হলুদ দিয়েছি, আর দিয়েছি 1 চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। একটু কাঁচা গন্ধটা একদমই চলে যাবে। সর্ষের তেলে আগে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে, সেজন্য দেওয়া। তারপরে আমি দিয়ে দিলাম 1 বাটি মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি জিরে বাটা। মাছে জিরে বাটা দিলে একটা ফ্লেভারটাও ভালো আসে আর স্বাদটাও খুব সুন্দর হয়। আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা এবং সব মশলাকে একসঙ্গে আমি আবারও কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে যাওয়ার পর কিছুটা আমি লবণ দিয়ে দেব। তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যেন কাঁচা গন্ধ না আসে আর একদম যেন পুড়ে না যায়।
এবার ওই মশলার সঙ্গে দিয়ে দেব সর্ষে বাটা আর পোস্ত দানা। পোস্ত আর সর্ষে আমি একসঙ্গে বেটেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওটা বাটা যখন বেটেছিলাম সেটা শেয়ার করা হয়নি। তারপরে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। মশলাটার কাঁচা গন্ধ একদমই থাকবে না। মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে এসেছে। মশলাটা কষিয়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। লঙ্কা দিয়েও কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা একটু মাখা মাখা হয়ে এলে নামানোর আগে একটু উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। তো আপনাদের সঙ্গে দেখানো হয়নি, আপনারা অবশ্যই একটু সর্ষের তেল দিবেন। বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, সবাই খুব চেটেপুটে খাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।